আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দুনিয়ার মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজি যখন 12 রবিউল আউয়াল মাসে যখন জন্মগ্রহণ করে দুনিয়ার এই জিন্দেগিতে সর্বপ্রথম আমার নবীজি যখন দুনিয়াতে সর্বপ্রথম ভূমিষ্ঠ হইলেন, দুনিয়াতে সর্বপ্রথম আমার নবীজি যখন আসলেন, মা আমিনা বলতেছেন এই শিশু মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, যখন আমার পেট থেকে প্রসব বেদনা প্রচন্ড, যখন পেটের ব্যথা উঠে গেল সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান যখন জন্ম লাভের সময় হয়ে গেল, শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে থেকে এমন ভাবে দুনিয়াতে আসলেন, এমন ভাবে আসলেন। মা আমিনা ডেকে ডেকে মক্কার আরববাসীদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, যখন জন্ম নেয়, এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারার অধিকারী আর কেউ ছিল না, আর কেউ ছিল না। আমার নবী যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম যখন যেই ঘরের ভেতরে আমার নবীজিকে সর্বপ্রথম যখন আমার নবীজিকে যেই ঘরের ভেতরে রাখা হয়, ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। হাদিসের ভেতরে পাওয়া যায় আমার নবী যখন জন্মগ্রহণ করেন, আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারা ছিল, এত নূরান্বিত চেহারা ছিল। আমরা হাদিসের ভেতরে পাওয়া যায় নবীজির যেমনি পড়তে গিয়ে দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন। জুলাইখা পরীক্ষা করার জন্য তৎকালীন সময় সুন্দরী সুন্দরী নারীদেরকে ডেকে এনেছিলেন, হাতে একটা ফল দিয়েছিলেন আর একটা চাকু দিয়েছিলেন। জুলাইখা পরীক্ষা করার জন্য চাকু দিলেন, ফল দিলেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইউসুফ রে, এই সমস্ত নারীদেরকে বলে দিল তোমরা যখন ফল কাটবা, আর ইউসুফ তুমি তাদের সামনে দিয়ে একবার যাইবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের চোখের সামনে দিয়ে যখন একবার চলে যায়, আমরা তার জীবনী থেকে পাওয়া যায় আমরা পড়েছি সমস্ত নারীগুলো ফল কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আর আমার নবীজি এমন সুন্দর চেহারার অধিকারী, আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবীজির চেহারা মুবারকের দিকে একবার যদি কেউ তাকাইতো, আমার নবীজির এত সুন্দর চেহারা ছিল, এত সুন্দর চেহারা ছিল, শুধু হাতের আঙ্গুল নয়, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, একটু বুঝতে পারতো না। সেই নবীর জন্মের মাস, সেই মা নবীর ওয়াফাতের মাস বর্তমানে বাংলাদেশে এমন একটা পর্যায়ে এসে গিয়েছে, আপনি বাংলাদেশের দিকে খেয়াল করে দেখেছেন, এই নবীর জন্মের মাসে, যেই মাসে আমার নবীজি জন্মগ্রহণ করেছেন, যেই মাসে আমার নবীজি দুনিয়াতে সর্বপ্রথম, যেই মাসে আমার নবীজি জন্মগ্রহণ করলেন, সেই মাসে আমার নবীজি আবার বিদায় নিয়েও চলে গেলেন। আমার নবীজি যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নিয়ে চলে যাওয়ার সময় এই মাসটা আমাদেরকে বেদনাময় একটা মাস করে দিয়ে গিয়েছেন। তার মানে বোঝা যায় এই মাসে যতগুলো অনেকগুলো আলিম দেখা যায়, নাম ওয়াস্তে আলিম, নিজেকে আলিম দাবি করে, ভণ্ডর তালিকায় 1 নম্বর হয়ে গিয়েছে। আওলাদে রাসূল সাজে পাকিস্তান থেকে ভুঁড়ি সোটা সামনে এরকম করে এমন একটা দেহের অধিকারী নিয়ে আওলাদে রাসূল দাবি করে, আর পুরো ঢাকার চত্বরে ঈদে মিলাদুন্নবী পালন হয়। কি পালন হয়? কথা কয় না বারে, ঈদে মিলাদুন্নবী পালন হয়। আপনারা দেখেছেন ঢাকার আনাচে কানাচে পাকিস্তান থেকে একজন মৌলবী আসে, এরকম করে গলায় ফুল, লম্বা জুব্বা, ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। আমি বলতে চাই ঈদের পরে কোনো ঈদ আছে ভাই? কয় না, কথা কয় না বারে।
ঈদের পরে ঈদ আছে, তারা ঈদের পরে যারা ঈদ পালন করে এরা কি নবীর আশেক না নবীর দলের ফাসেক? কথা কন, এরা কি নবীর দলে আশেক কখনো হতে পারে? সম্মানিত দিনী ভাইরা আমারও গভীর মনোযোগ দেবেন। আমার নবীজি এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, আমার নবীজি বিদায় নিয়ে যাওয়ার পর মাসটা দুঃখের মাস হয়ে গেল। আমার নবীজি বিদায় নিয়ে চলে গেলেন, ওফাতের মাস হয়ে গেল, নবীজি ইন্তেকাল করলেন। আমার সেই মাসে নবীজি আমার দুনিয়াতে যখন আসলেন, আমার নবীজি যখন মা আমিনার কোলে যখন সর্বপ্রথম দুনিয়ার এই জিন্দেগির সর্বপ্রথম যখন মা আমিনার ঘরে যখন আমার নবীজি জন্মগ্রহণ করলেন, ছোট্ট শিশু মুহাম্মদ এত সুন্দর চেহারার অধিকারী ছিল। তার মা আমিনা শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন। এমন দুর্বল থাকা অবস্থায় মা আমিনার বুকে দুধও নাই। তার সন্তানকে একটু লালন পালন করার জন্য তৎকালীন সময়ে মক্কার ভিতরে নিয়ম ছিল, একটা প্রথা ছিল, মক্কার যেগুলো শিশু যারা সার্বিক অবস্থায় একটু দুর্বল বা সামাজিকভাবে দুর্বল, তারা এই সময় একজনের কাছে লালিত পালিত হবে। এই লালিত পালিত হওয়ার পাশাপাশি আরব দেশের যে ভাষাটা আছে এই ভাষাটা তারা শিক্ষা করে নেবে। মা আমিনার কোলে শিশু মুহাম্মদের জন্ম হয়ে গেল। দুধমা হালিমাতুস সাদিয়া এমন একটা দুর্বল ঘোড়া নিয়ে চলে আসলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, মুক্তাসার করে, এমন দুর্বল একটা ঘোড়া নিয়ে আসলেন। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া হালিমাতুস সাদিয়া চেহারার দিকে তাকানোর পরে মা হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না। এত সুন্দর চেহারার অধিকারী আমার নবীজি ছিলেন। চেহারার দিকে তাকানোর পরে সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালিত করা নেওয়ার জন্য শিকার হয়ে গিয়েছিলেন। এবার নিয়ে যাইতে শিশু মুহাম্মদকে, দুর্বল ঘোড়া সবল হয়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আস্তে আস্তে বড় হইতে লাগলো। এক পর্যায়ে শিশু মুহাম্মদের বয়স যখন 6 বছর, মরুভূমির প্রান্তরে খেলা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্ত খেলা করার যখন চলে আসলেন, আমার নবীজি মরুভূমির প্রান্তরে খেলা করার জন্য চলে আসলেন। নবীজি খেলা করতে করতে এক সময় দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। আরবের সমস্ত ছোট্ট ছোট্ট বালকরা মনে করেছে মুহাম্মদ হয়তো বা আর বেঁচে নাই, মারা গিয়েছে। এবার তার মার কাছে হালিমাতুস সাদিয়ার কাছে খবর গেল, আপনার সন্তান, পালিত সন্তান শিশু মুহাম্মদ আর হয়তো বেঁচে নাই, মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখলেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির প্রান্তরে বসে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনা করতে গিয়ে বলেন, আমি নিজে দেখেছি, আমি নিজে শুনেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সময় যখন শিশু মুহাম্মদের বয়স যখন 6 বছর, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিশু মুহাম্মদের শরীরের ভিতরে এরকম করে দ্বিখণ্ড করে যে কলবটা আছে, কলবটা নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে দগ্ধ করে দিয়েছে। আমার নবীজি বেগুনের ছিল, মাসুম ছিল। আজকে আমার নবীজির নিয়ে আনাসে কানাসে, বিশ্বের আনাসে কানাসে এই বাংলাদেশের সাধারণ মুসলমান আমার নবীজিকে বিশ্বের আনাসে কানাসে গালি দেয়, কটূক্তি করে। আমার নবীজিকে যারা গালি দেয়, কটূক্তি করে, নিঃসন্দেহে অতুল্লিম বাদা যালিকা জারি। সম্মানিত দিনী ভাইরা আমার, এবার হালিমাতুস সাদিয়া এসে দেখলেন নবীজি বসে আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, আমি নবীজিকে দেখেছি, নবীজিকে আমি দেখেছি, তার বুকের ভিতরে এরকম করে চিহ্ন আছে, তার বুকের ভিতরে একটা চিহ্ন দেখা যায়। আমার নবীজির কলবটা পরিষ্কার করে নিয়েছিলেন। এবার হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে হালিমাতুস সাদিয়া আর দেরি করলেন না, তার প্রাণের মা, জন্মদাতা মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। আমিনার কাছে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে মা আমিনা, এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গিয়েছেন, 6 বছর বয়স। তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করলেন। বাবার কবর জিয়ারত করলেন। নবীজি নিজের বাবার কবর জিয়ারত করার পরে চলে আসেন।
যখন পথের ভিতরে ভ্রমণ করতেছিলেন, গন্তব্যস্থলে চলে আসবেন, এমন তো অবস্থায় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বড় হয়। দাদা আব্দুল মুত্তালিব বয়বৃদ্ধ একজন মানুষ, দাদা হয়ে নাতিকে এত ভালোবাসা দিয়েছেন। আমার নবীজির যখন 8 বছর 10 মাস বয়স হয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার দাদা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতেছে প্রাণীর সন্তান আবু তালেবকে, ও আবু তালেব, আমার এই নাতি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তেমন কোন মানুষ না রে, ইনি কিন্তু আখির জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যায়, মারা যাওয়ার সময় নিজের সন্তান আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, ও আবু তালেব, আমাকে কথা দাও তোমার ভাতিজা মুহাম্মদকে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, তোমার ভাতিজা মুহাম্মদকে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা, তোমার ভাতিজা মুহাম্মদকে তার গায়ে একটা আঁচড় লাগতেও তুমি দিবা না। চাচা আবু তালেব ঠিক তার বাবার কথা শুনে আমার নবীজিকে এমনভাবে লালন পালন করলেন, এমনভাবে লালন পালন করলেন, নিজের সন্তানের চাইতে এত বেশি মহাব্বত করলেন, এত ভালোবাসা দিলেন। যখন আমার নবীজির 12 বছর বয়স হয়ে গেল, সিরিয়ায় চলে গেলেন, গমন করলেন, সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে যখন চলে গেলেন, আবু তালেব তার নিজের দোকানটা এরকম করে, মানুষের কাছে দোকানটা এরকম করে মেলায়া দোকানের জিনিসগুলো বিক্রি করতেছিলেন, আর আমার নবীজি তাবু গাড়তেছিল রাত্রে যাপন করার জন্য। নবীজি আমার যখন তাবু গাড়ার সময় আমার নবীজিকে একজন বহায়া নামক পাদ্রী একজন দেখে ফেলেন। এবার আবু তালেবকে ডেকে ডেকে বলতেছে, আবু তালেব, এই যে যিনি তাবু গাড়তেছেন না আবু তালেব, এ কেমন, একে তুমি কই পাইছো, তোমার কি হয় রে আবু তালেব, আমাকে একটু বল। ও আবু তালেব বলো বলো, এই যুবকটাকে তুমি কোথায় থেকে পাইছো? এবার আবু তালেব বলতেছে, ভাই, আমার এই সন্তানকে আমি পেয়েছি, আমার এই সন্তানকে আমি পেয়েছি। আমার একজন ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, আমার বাবা যখন মারা যায় আমাকে ওয়াদাবদ্ধ করে দিয়েছে, আমার ভাতিজা মুহাম্মদ যখন বিদায় নিয়ে চলে যায়, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার ভাতিজা মুহাম্মদের ততদিন পর্যন্ত যেন খেয়াল রাখি। এবার পাদ্রী মহায়া ডেকে ডেকে বলতেছে, আবু তালেব, আর দেরি করো না আবু তালেব, আর দেরি করা চলবে না, তোমার ভাতিজা মুহাম্মদকে এই মুহূর্তে সিরিয়া থেকে এই মুহূর্তে মক্কা নগরীতে পাঠিয়ে দাও, আর দেরি করা চলবে না। ইনি যেমন তেমন মানুষ নয়, আখিরি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাদ্রী বুহায়াকে ডেকে ডেকে বলতেছো, পাদ্রী বুহায়া, তুমি কেমন করে বুঝতে পারলাম আমার ভাতিজা একজন এই জামানার একজন নবী? আমার বাবাও এই কথা মৃত্যুর শয্যায় বলে গিয়েছে। এবার নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, তোমরা যে রাস্তা দিয়ে গমন করেছো সেই রাস্তা দিয়ে আমিও আসতেছি। রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম, রাস্তার ভেতরে আমি দেখতেছিলাম রাস্তার যতগুলো গাছগাছালি আছে, যতগুলো প্রাণী আছে, সবাই সিজদায় পড়ে আছে একেবারে নবীজির জন্য। নবীজি সিরিয়া থেকে না যাওয়া পর্যন্ত একটা গাছ পরে গেলে মাথা খাড়া করবে না। ও আবু তালেব, আর দেরি করো না, আর দেরি করো না, তোমার ভাতিজা মুহাম্মদকে এই মুহূর্তে মক্কায় তুমি পাঠিয়ে দাও। আমার নবীজি এত দামি ছিলেন, এত দামি ছিলেন। আমার নবীজি একজন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত হয়েছিলেন, সারা দুনিয়ার জন্য আমার নবীজি রহমত। তারপরেও আমার নবীজি এত দামি, সারা দুনিয়ার মানুষ আমার নবীজিকে সম্মান করে। আবার আমার দেশের কিছু কুলাঙ্গার আছে, তারা আমার নবীজিকে কি করে? গালি দেয়, আছে না ভাই? আচ্ছা, একটা কথা বলেন তো, উনিকে এখানে মক্কাতে গিয়েছেন, আমার নবীজির কি মাজার, বর্তমানে বাংলাদেশের ভণ্ডদের মাজার বের হয়েছে। ওই যে ভাই একটা কয়েকদিন আগে একটা ভণ্ড বের হয়েছে, নাম হচ্ছে দেওয়ানবাগি, খোদায়ে দেওয়ানবাগি। কি নাম? কথা কয় না পারে, মানুষ না অমিনি, সন্দেহ হয়, কথা কয় না কে ভাই? দেওয়ানবাগি, এই দেওয়ানবাগির মাজার ভাঙ্গি হাল দিছে। কি করছে? কথা কন, দেওয়ানবাগির মাজার ভাঙ্গিছে। কয়টা দেখলাম, ওই যে ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আশিকান, কয়টা গাঞ্জা ঘুরে দেখলাম ঢাকার আনাসে কানাসে গাঞ্জা হাতে নিয়ে, কলকি হাতে নিয়ে বলতেছে আমার বাবার মাজার ভেঙ্গা হলো কেন, বিচার চাই। ওরাও এক দাবি করছে পারে,
কি করছে? ওরাও একদমই দাবি করছে আমি কোনো গাঞ্জা খোলার আওয়ামী লীগ। কি কথা কয় না ভাই, গাঞ্জা খোলার আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন বর্তমান যে শুরুর ধরতে ভাই, কখনো অটোওয়ালা, কখনো রিক্সাওয়ালা, কখনো মুসিওয়ালা, কখনো আনসার বাহিনী, কখনো আবার গাঞ্জা বাহিনী। কথা কয় না। কি ধরছে? সন্দেহ আছে এর কেড়ে কেবল শুনো হাসে। ওই যে বললো আমার আগে আমার মামু আলোচনা করলো কাল ভাই 8 মিনিটের একটা কল রেকর্ড ফাঁস আছে 234 বার। খালি বলছে আপা আপা আপা, কেন আপা কুস কত? 76 বছরের তরুণী কয় আপা, বুড়ি হয়ে গেছে, বিয়ে দিলে তো 16 হবি না, শেষ আর সব কিছুই শেষ। যাই হোক সম্মানিত ভাইয়ের, আমার অল্প কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের যে মাজারত আছে এই মাজারগুলো আমরা জিয়ারত করব, কিন্তু মাজারে গিয়ে যদি আমরা বলি আমার একটা সোল দেন, তার লাভ আছে ভাই? কথা কয় না, সোল চাওয়ালে কার কাছে? এই জন্য আমরা কোনো ভণ্ড মাজার পূজারীদের কোন পক্ষে নাই, আমরা আছি আলেমদের পক্ষে। কার পক্ষে কথা বলেন? আমরা আলেমদের পক্ষে আছি, সর্বদা আলেমদের পক্ষে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ?